বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়া হচ্ছে। কৃষক বন্ধুর টাকা আপনি তখনই পাবেন যখন কিন্তু আপনি ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। অনেকেই মনে করেছিলেন যে পিএম কিষাণ চালু হয়েছে, হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে। একদম নয়, যারা কৃষক বন্ধুর টাকা পেতেন তারা আবারও কৃষক বন্ধুর টাকা পাবেন। তো তার জন্য কি কি করতে হবে সমস্ত কিছু আপডেট এই ভিডিওর মধ্যে জানাবো। কৃষক বন্ধু টাকা পেতে গেলে আপনাদেরকে কি কি করতে হবে, নতুন করে বড়সড় করে ভেরিফিকেশন শুরু হয়েছে, যেখানে কিন্তু 30 তারিখ পর্যন্ত, মানে এই জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত এই ভেরিফিকেশন চলবে। তো সমস্ত কিছু আপডেট দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার নতুন প্রোফাইলটা ফলো করে যুক্ত থাকবেন এরকম আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন, কি ঘোষণা করেছেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত করে দেওয়া হবে এবং কারা পাবেন কারা পাবেন না একটু শুনে নিই। কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। তো আপনারা শুনতে পেলেন, কৃষক বন্ধুর টাকা কিন্তু 30 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন শুরু হয়েছে। আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি, বিস্তারিত আলোচনা করেছি যে এই যে ভেরিফিকেশনের একটা নির্দেশনা, মানে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু শর্ত দেওয়া হয়েছিল যে কারা কৃষক বন্ধুর টাকা পাবেন, কাদের নাম বাতিল হবে। যারা কৃষক বন্ধুর টাকা আগে পেত এখনো তারা পাবে কিনা তার জন্য কিন্তু তাদেরকে ভেরিফিকেশন করতে হবে। আর এই ভেরিফিকেশনের জন্য কিন্তু বিডিও অফিস থেকে একটা ফর্ম দেওয়া হচ্ছে। বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, পৌরসভা, আপনারা আপনাদের নিকটবর্তী যে অফিস আছে সেই অফিসে কিন্তু আপনারা যোগাযোগ করুন, সেখানে কিন্তু একটা ফর্ম দেবে। ফর্মের সাথে কিন্তু আপনাদেরকে আপনাদের যে ডকুমেন্টস, আপনাদের যে স্বামী স্ত্রী, মানে স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু ডকুমেন্টস লাগবে, যে জমির রেকর্ড লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, সাথে জমির রেকর্ড সহ সমস্ত কিছু জেরক্স কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সমস্ত কিছু উভয়েরই জেরক্স কিন্তু জমা দিতে হবে। আর ফর্মটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফর্ম দেখুন, যদি সঠিকভাবে না ফিল আপ করা হয় তাহলে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের যে লিস্ট, সেখান থেকে আপনার নাম বাতিল হতে পারে, ঠিক অন্নপূর্ণা যোজনার মতো। অন্নপূর্ণা যোজনায় ভেরিফিকেশনে কিন্তু, অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপে কিন্তু প্রচুর মহিলা অনেক কিছু ভুল করেছিল, যে ভুল করার কারণে কিন্তু তাদের কিন্তু অনেক ফর্ম রিজেক্ট হয়েছে। তাই আপনাদেরকে বলবো, এই যে ভেরিফিকেশন ফর্ম, সেটা কিন্তু সম্পূর্ণ সঠিক নিয়মে ফিল আপ করার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনি আপনার নতুন কৃষক বন্ধু প্রকল্পের যে লিস্ট বেরোবে সেই লিস্টে কিন্তু আপনার নাম উঠবে। না হলে কিন্তু আগে যদিও আপনি কৃষক বন্ধুর টাকা পেতেন, ভেরিফিকেশনে যদি আপনার নাম আপনি না ওঠাতে পারেন তাহলে কিন্তু আপনি সেই লিস্ট থেকে বাদ হলে আপনি কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ হবেন। এবার বলবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কার জানালেন যে কেন্দ্র থেকে 6,000 টাকা এবং রাজ্য থেকে 3,000 টাকা দেওয়ার পর কিন্তু টোটাল 9,000 টাকা পেয়ে যাচ্ছে পিএম কিষাণ যাদের নাম আছে। আর যাদের পিএম কিষাণের নাম অলরেডি উঠে গেছে তাদেরকে কিন্তু আর কোনো নতুন করে ভেরিফিকেশন করতে হবে না। যাদের পিএম কিষাণের নাম আছে তাদেরকে আর নতুন করে কোনো ভেরিফিকেশন করতে হবে না। তবে পিএম কিষাণ যারা পাচ্ছে তারা কি আবার কৃষক বন্ধু টাকা পাবেন, এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করে স্পষ্ট কোনো রকম গাইডলাইন এখনো বলা হয়নি, নির্দেশনা এখনো কোনো জারি হয়নি। যদি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কোনো রকম গাইডলাইন নিয়ে আসে, কোনো বিজ্ঞপ্তি জারি হয়, অবশ্যই আমার চ্যানেলে সবার আগে আপনারা আপডেট পেয়ে যাবেন। আমি জানানোর চেষ্টা করব আপনাদেরকে যে নতুন কোনো গাইডলাইন এসেছে কিনা। আপনার বাড়ির সদস্যরা কৃষক বন্ধুর টাকা কি 2-4 জন পেতে পারে, নাকি একজন একাই পাবেন? এখানে কিন্তু আগের যে ভিডিও আমি দিয়েছিলাম সেখানে কি বিজ্ঞপ্তিতে লেখা আছে যে পরিবারের একজন যদি কৃষক বন্ধু টাকা পায়, অন্য কিন্তু আর কেউ পাবে না। আর উভয় আপনাদের স্বামী স্ত্রীর জেরক্স কপি, মানে ডকুমেন্টস সহ ফর্মে জেরক্স কপি সাথে অ্যাটাচমেন্ট করে জমা দিতে হবে। তো এই ছিল পুরো ভিডিও। আপনাদের যদি আরও কোনো বিস্তারিত জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলে দেবো যে খুব শিগগিরই কিন্তু টাকা ছাড়া হবে, 30 তারিখ পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন চলবে। আর এই ভেরিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে আপনারা আপনাদের অফিসে গিয়ে করিয়ে নিন, বা নতুন করে যদি কেউ নাম ওঠাতে চাইছেন সে ব্যাপারেও কিন্তু আপনারা যোগাযোগ করে কথা বলার চেষ্টা করুন। আপনার যদি জমির রেকর্ড, যেখানে কিন্তু আপনি চাষ করেন, কৃষক বন্ধুর যে জমি আপনার আছে সেই জমির রেকর্ড নিয়ে কিন্তু আপনারা আপনাদের যে নিকটবর্তী বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, পৌরসভা আছে সেখানে যোগাযোগ করুন। নতুন করে যদি নাম নথিভুক্ত করাতে চাইছেন সেটাও কিন্তু আপনারা যোগাযোগ করে করিয়ে নিতে পারবেন। 30 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন কিন্তু তাড়াতাড়ি করে ফেলুন। আপনাদের ব্যাংকে যে ডিবিডি লিঙ্ক যদি না থাকে, এখনকার তো সব কিছু, এখন কিন্তু সমস্ত কিছু প্রকল্পের টাকা ডিবিডি লিঙ্কের মাধ্যমে আসছে। তাই কেওয়াইসি, আধার কার্ডে ফোন নাম্বার এবং ডিবিডি লিঙ্ক এইগুলো কিন্তু পরিষ্কার করে ক্লিয়ার করে রাখবেন, যাতে কিন্তু আপনার টাকা কোথাও আটকে না যায়, ফেলিউর না হয়ে যায় অন্নপূর্ণা যোজনার মতো। তাই বলবো
স্বচ্ছতার সাথে কাজ করুন, স্বচ্ছতার সাথে ফর্ম ফিল আপ করুন এবং আপনার নামটা ভেরিফিকেশন করুন। এই ভেরিফিকেশনটা এই জন্যই হচ্ছে কারণ অনেকে কিন্তু অযোগ্য মানুষ কৃষক বন্ধু টাকা যাতে না পায়, কোনো রকম মৃত ব্যক্তি, স্থানান্তরিত ব্যক্তি, মৃত ব্যক্তি এবং ভোটার লিস্টে কেটে যাওয়া নাম এমন কোনো ব্যক্তি যদি থাকে তাদের নাম কিন্তু বাতিল হতে পারে। তাই আগের ভিডিও যেটা দিয়েছি সেটা কিন্তু বিজ্ঞপ্তিটা পুরোটা পড়ে আমি ভিডিওটা দিয়েছি, তাই আগের ভিডিও কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে কি কি শর্ত সেখানে বলা হয়েছে, কারা পাবে বা কারা পাবে না। যতটুকু আমি এখানে একটু ছোট করে বলে দিচ্ছি, সরকারি যারা চাকরি করেন, যারা সরকার থেকে পেনশন পান, যারা আয়কর ট্যাক্স যারা আয়কর দেন মানে ইনকাম ট্যাক্স দেন, সেই সব মানুষরা কিন্তু এই ভেরিফিকেশন থেকে বাতিল হবেন, সেই সব মানুষরা কিন্তু কৃষক বন্ধুর টাকা পাবেন না। তো এই ছিল পুরো ভিডিও। পিছনের ভিডিও যেটা আছে, প্রিভিয়াস ভিডিও যেটা বিজ্ঞপ্তিটা আমি বলেছি, সেটা কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওয়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কৃষক বন্ধু টাকা পান নাকি পান না, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কত টাকা পেতে চলেছেন সেটাও এখনো পর্যন্ত কোনো রকম স্পষ্ট ক্লিয়ার নেই, তবে আপনারা কিন্তু অবশ্যই ভেরিফিকেশনটা তাড়াতাড়ির মধ্যে করিয়ে নিতে পারেন।